আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে একটা বিষয় ক্লিয়ার হয়েছিলাম যে কিভাবে আর্টবুক নিতে হয়, পাশাপাশি কিভাবে এই ধরনের লেটার ট্রেসিং বইগুলো তৈরি হয়, এটার একটা বেসিক ধারণা দিয়েছিলাম। তো এখানে আচ্ছা ঠিক আছে, আমি সফট মাউসটা একটু ওপেন করে নিই। এখানে আমরা এতটুকু কাজ করছিলাম, পুরোপুরি দেখাইলে অনেক সময় ইনভেস্ট হইতো। আপনাদেরকে বলছিলাম যে কিভাবে তৈরি করতে হয়, এভাবে তৈরি করার জন্য কারা কতটুকু করছেন জানি না। তো গ্রুপে কোনো হোমওয়ার্ক জমা পাই নাই। যদি গ্রুপে হোমওয়ার্ক জমা দিতেন তাহলে আপনাদের জন্যই সবচেয়ে ভালো হতো, কারণ আমরা ভুলগুলো ধরে দিতে পারতাম যে আপনার এই জায়গায় ভুল হয়েছে বা ওই জায়গায় ভুল হয়েছে। আজকে হচ্ছে কি, আমরা এখানে কিছু এলিমেন্টস অ্যাড করা শিখবো। ঠিক আছে, আজকে এখানে কিছু এলিমেন্টস অ্যাড করা শিখবো। দেন হচ্ছে আমরা ফাইনাল একটা ইন্টারভিউ পরের ক্লাসে তৈরি করব, করে দেন হচ্ছে কাভার ডিজাইন করব, কাভার ডিজাইন করে এরপর রিচার্জিং ক্লাস, এরপর হচ্ছে আপলোডিং প্রসেস ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে কি এখন চলে যাচ্ছে এলিমেন্টস কিভাবে অ্যাড করব। এখানে দেখেন এ ইজ ফর অ্যাপেল। হ্যাঁ, তো অ্যাপেল এখানে আনবো, কোথা থেকে আনবো, কিভাবে আনলে আর কতটুকু মডিফাই করলে একদম সেফ থাকবে, এগুলো কিন্তু ম্যানুয়ালি ভাবে দেখানো হচ্ছে, কোথাও থেকে নেওয়া হচ্ছে না, মানে একবারে ম্যানুয়ালি। এটা সম্পূর্ণ অথর আপনিই থাকবেন, এটা রাইট আপনারই থাকবে। তো আশা যাক হচ্ছে। আচ্ছা, আমরা বর্ডারটা যদি এরকম কার্ভ রাখি তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগে, তাই না? তো এই বর্ডার গুলো কাইটা আমরা কার্ভ বর্ডার গুলো দিয়ে দেই। এই একটা বর্ডার সিলেক্ট করলাম, সবগুলোকে একসাথে সিলেক্ট করে কাটার জন্য একটা বর্ডার সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট মেনুতে যাবো। এটা উপরেরটা হচ্ছে মেনু বার, এখান থেকে সিলেক্ট মেনুতে আসবো। আসার পরে সেম সেম থেকে আপনার ফিলার স্টকে আসলাম। আসার পরে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে কন্ট্রোল জেড আমাদের এটা সহ ধরে নিছে। আচ্ছা ঠিক আছে, এখানে সে বুঝতেছে না। আচ্ছা এরকম থাকুক, পরবর্তীতে আপনারা ঠিক করে নেবেন, ফার্স্ট থেকেই আপনারা এই করবেন একেবারে এরকম একটা বর্ডার নিয়ে দেন হচ্ছে সবগুলোর মধ্যে পেস্ট করে দিবেন। আচ্ছা এবার আসা যাক এইচ ফর অ্যাপেল, একটা অ্যাপেল এনে এখানে রাখলে অ্যাপেলের এলিমেন্টস যদি এখানে থাকে তাহলে বাচ্চারা এইচ ফর অ্যাপেল, অ্যাপেল আসলে দেখতে কিরকম ওইগুলো দেখে এখান থেকে আইডিয়া নিতে পারবে। ঠিক আছে, কিন্তু এগুলো হচ্ছে কি বাচ্চাদের অ্যাক্টিভিটি গ্রোথ করতে কিন্তু সহযোগিতা করে অনেক। এক কথায় যে ধরনের বই বাচ্চাদের অ্যাক্টিভিটি গ্রোথ করে সবগুলোকে অ্যাক্টিভিটি বুক বলা হয়। অনেকে দেখলাম যে অ্যাক্টিভিটি বুকের জন্য ইয়ে করছেন যে ভাই অ্যাক্টিভিটি বুক করেন, আসলে এগুলোই অ্যাক্টিভিটি বুক। ঠিক আছে, এগুলো সাইড ওয়ার্ড, এক কথায় কালারিং বুক সবকিছু অ্যাক্টিভিটি বুকের ভিতরেই পড়ে। তো আমরা একটু ইয়েতে যাই, গুগলে যাই, ক্রমে গেলাম, গিয়ে সেরে আমরা এখান থেকে freepik.com-এ চলে যাব। ঠিক আছে, freepik.com লিখে সার্চ করবেন। যদি গুগলে অ্যাপেল লিখে সার্চ করি, গুগলের রেজাল্ট কি আসে, আমরা ইমেজেসে আসবো। ইমেজেসে আসার পরে এই যে ড্রয়িং, তো ড্রয়িং এ আসার পরে এই যে এখানে ড্রয়িং এ আসলাম, আসার পরে আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা অ্যাপেল নিয়ে নিব, অ্যাপেলের ইমেজ। ঠিক আছে, তো ধরে নেন সাপোজ আমি সহজটা দেখাচ্ছি, গুগলে আসলাম, গুগল করবেন, গুগল থেকে যে কোনো একটা কিছু নিয়ে নেবেন। সরি আমার অ্যাপেল বানান ভুল হয়েছে, এল ই হবে। আমরা এখান থেকে ধরে নেন এই ফার্স্ট অ্যাপেলটাকে নিলাম। একটু মানায় নিবেন, পাশে তো রাস্তা, মেইন রাস্তা পাশেই, তো এখানে একটু গাড়ি ঘোড়া বেশি চলাচল করে, আশা করি চাউল বুঝতে কোনো প্রবলেম হবে না।
এটাকে কি করবো, রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ করে ফেলবো। কপি ইমেজ করে দেন হচ্ছে ইলাস্ট্রেটরে আসবো, আইসা এখানে আইসা এভাবে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে ফেলবো। পেস্ট করার পরে ইমেজটাকে আমরা একটু ট্রেস করে এটার মধ্যে হালকা কাস্টমাইজ করে ফেলবো। যেহেতু গুগল থেকে নেওয়া, অবশ্যই এটাকে কাস্টমাইজ করতে হবে, নয়তো প্রবলেম হবে। ঠিক আছে, তো ইমেজ ট্রেসের এখানে ক্লিক করবেন। ইমেজ ট্রেস হয়ে গেছে। ইমেজ ট্রেসের এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন আছে হচ্ছে কি ইমেজ ট্রেস প্যানেল। এটা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনারা উইন্ডো থেকে ইমেজ ট্রেসের যে প্যানেলটা এটা পাবেন। ইমেজ ট্রেস প্যানেল, এই যে ইমেজ ট্রেস, এটাতে ক্লিক করলে এই প্যানেলটা চলে আসে আর কি। তো এখানে অ্যাডভান্স অপশনটা আপনারা চালু করে রাখবেন। রাখার পরে এখান থেকে ইগনোর হোয়াইট করে দিবেন আর এটাকে আপনারা নান করে দিবেন। ঠিক আছে, ইগনোর হোয়াইট করে দিলাম, এটা নান করে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আরেকটু চেঞ্জেস আনতে চান তাহলে এখানে নয়েজটা যদি আমরা একটু কমাই দেই, দেখতে পারবো কি পরিবর্তন হয়, বাড়াই দিলে কি পরিবর্তন হয়। এটাতে এরকম পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এখানে কন্ট্রাস্ট দেই, যদি এখানে হালকা হালকা একটু ইয়ে করে দেখবেন। আচ্ছা, পাতটা এটাকে আমরা একটু লো রাখি, তাহলে না বেশি লো না, হাই যদি দেই সমস্যা, মিডিয়াম রাখতে হবে। এনাফ, এটুকু এনাফ, বাস। ওকে, এটা কেটে ফেলবো, কেটে দেন হচ্ছে এক্সপ্যান্ড করে ফেলবো। এক্সপ্যান্ড হয়ে গেল। হওয়ার পরে ফার্স্ট কাজ হচ্ছে কি, এটাকে আমাকে রিফ্লেক্ট করতে হবে। এই যে এখানে রুটেট একটা টুলস আছে, এটা রাইট বাটনে ক্লিক করলে এখানে রিফ্লেক্ট টুলটা আসবে। এখান থেকে এখানে এখন আমি ডাবল ক্লিক করব। ওই টুলসটা আনার পরে ডাবল ক্লিক করে আমি ভার্টিক্যালি করতে চাচ্ছি। এই দেখে চিহ্নগুলোতে আছে, এটা হচ্ছে উপর নিচ, এটা হচ্ছে ডান বাম। হ্যাঁ, ভার্টিক্যালি প্রিভিউ দিলে আপনারা দেখতে পারবেন এই যে ঘুরে যাচ্ছে কিন্তু। তাহলে আমি ওকেতে প্রেস করলাম, দেন ঘুরে গেল। ঠিক আছে, ঘুরে যাওয়ার পরে এখন এটার মধ্যে হালকা আর কিছু কাস্টমাইজ করব। এটার মধ্যে আমি আর একটা পাতা অ্যাড করে দেব। ঠিক আছে, পাতা অ্যাড করার জন্য পেন টুলের সহযোগিতা নিতে পারি। এই যে এইভাবে পেন টুল দিয়ে আমি একটা পাতা আঁকতে পারি। দেন হচ্ছে এখানে ক্লিক করলাম, হয়ে গেল একটা পাতা। হ্যাঁ, এটাকে আমরা রোটেট করি, তো এদিক দিয়ে মোটা করি। মোটা করার পরে এখানে ফিল কালারটা নান করে দিই। স্ট্রোক কালারটা এনেবল করে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, হালকা পিটিটা বাড়ায় দিলাম। তারপরে এখানে আর কিছু ইয়ে করি, আর একটু অ্যাডভান্স করি এটাকে। এখান থেকে মাঝ বরাবর একটা লাইন টেনে দিলাম, ম্যাচ থাকা জুম করে। দেন হচ্ছে আপনি এই ডিরেক্ট সিলেকশন টুলে আসে, এখানে ডাইরেক্ট ক্লিক করে এখানে এনে ম্যাচ করে দিতে পারেন। আচ্ছা, এখন আর একটু কাজ করতে পারি আমরা। পেন টুল দিয়ে একটা স্টক নেই, এতটুকু নিলাম, আল্টার কি প্রেস করে বাইরে ক্লিক করলে পেন টুলের ইয়েটা ঠিক হয়ে যাবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু চেঞ্জেস আনি, এই যে এরকম একটা চেঞ্জ আনলাম। আনার পরে এটাকে এরকম ভাবে দিয়ে দিলাম, মানে একটা পাতার একটা যে একটা ইয়ে আছে, ভাব আছে, এটাকে এখন এটাকে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট টুলে ক্লিক করলাম, রিভিউ যদি দেই এরকম না, আমরা উপর নিচ করব। এই যে সরি, এটা এরকম ভাবে হবে না, এটাকে রোটেট করে নিতে হবে। ঠিক আছে, তো এটাকে আমরা এটাকে ক্যান্সেল করে রোটেটে ক্লিক করে ডাবল ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমরা যদি 90 ডিগ্রি দেই দেখি কি হয়। 90 ডিগ্রি হচ্ছে, আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটাকে আমরা এই যে নিচে এনে দিয়ে দিব। ছোট করে দেই, বাস সময় বেশি হবে, আমি কেন দেখাইলাম না। এটাকে একটু গ্রুপ করে নিলাম, সিলেক্ট করে গ্রুপ, এটাকে আর একটু ছোট করে নিলাম।
এরপরে আমরা এখানে আরেকটু চেঞ্জেস নিয়ে আসি পেন টুলের মাধ্যমে। অল্টার কি দিয়ে বাইরে ক্লিক করলাম, এটার স্ট্রোকটা বাড়াইলাম, স্ট্রোকটা বাড়ায় এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করলাম। এই ইফেক্টটা ব্যবহার করার পরে এটাকে আমরা এক্সপান্ড করে নিব। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে এর ফিল কালারটা নান করে স্ট্রোক কালারটা এনেবল করে দেব। ঠিক আছে, দ্যাটস এনাফ। আর একটু মোটা দেই। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন পুরোটাকে আবার সিলেক্ট করে এক্সপান্ড করে ফেলি। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপান্ড। ঠিক আছে, হয়ে গেছে। এখন আবার পুরোটাকে আমি এখন এটাকে এখানে রাখতে পারি। এইচ ফর অ্যাপল যেহেতু আমি কিন্তু এটাকে কাস্টমাইজ করে চেঞ্জ করে ফেলছি। অবশ্যই এখান থেকে নিলে কাস্টমাইজ করতে হবে, অনেকটাই কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, কারণ গুগলের ইমেজগুলো কাস্টমাইজ করা লাগে, নয়তো সমস্যা হয়। অন্তত এটুকু কাস্টমাইজ করতে হবে। এখন আশা করি কপিরাইট আসবেই না। ঠিক আছে, এখন কোনো কপিরাইট আসবে না। প্রথম হচ্ছে কি আমরা এটাকে রিফ্লেক্ট করে নিয়েছি, দেন হচ্ছে এখানে একটা পাতা অ্যাড করছি, দেন হচ্ছে এখানে একটা আমরা একটু এক্সট্রা কিছু অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, এটাতে কিন্তু এটার মধ্যে একটা ন্যাচারালি ভাব চলে আসছে। হ্যাঁ, বাস। তাহলে আপনারা আরো চেঞ্জেস আনতে পারেন। তো এ ইজ ফর অ্যাপেল। ঠিক আছে, আমরা এ ইজ ফর অ্যাপেল রাখলাম। এই সেম ভাবে এখানেও আমরা এই এ ইজ ফর এই অ্যাপেলটাকে রাখলাম, রেখে দেন হচ্ছে এটাকে একটা কপি করি, ইয়াটাকে এখানে সুন্দর করে রাখ। ঠিক আছে, রাখার পরে এরকম ভাবে দিলাম, বাস। এ ইজ ফর অ্যাপেল। এখন আসেন বি ইজ ফর বল। এই সেম ভাবেই নিতে হবে। যদি আমি গুগলে যাই, সরি গুগল, আসো। তো এই হচ্ছে এইভাবে হচ্ছে কি যে ইন্টেরিয়র গুলো প্রো লেভেল এইভাবে আপনারা সাজাইতে হবে এলিমেন্ট যদি অ্যাড করেন। ঠিক আছে, এইভাবে অ্যাড করে দেন হচ্ছে আপনারা ফাইনালি 52টা পেজ আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই এবিসি দিয়ে। এখন 52 বলতে পারেন যে আমরা তো ওইখানে পেজ আরো বেশি দেখছি, ওইগুলো পেজগুলো কিভাবে বাড়াবো বা অতিরিক্ত পেজগুলো কিভাবে দিব, এর জন্য আমরা আগামীকালকে বাকিগুলো দেখাবো। এর জন্য কিভাবে আপনারা ওই পেজগুলো এক্সট্রা দেখা যাচ্ছে শেপ দেওয়া হয় লাইন কন্ট্রোলের জন্য। ঠিক আছে, এরপরে কালার পেজের উপরে কালার করার জন্য মানে কালার টেস্টের একটা পেজ দেওয়া হয়, পাশাপাশি কপিরাইটের একটা পেজ দেওয়া হয়। এরকম আরো অনেক পেজ অ্যাড করে এদের হচ্ছে আপনি 70 থেকে 80 পেজ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। অনায়াসে 70 থেকে 80 পেজ করা যায়, পাশাপাশি 100 পেজেরও করা যায়, অনেকগুলো হয়ে আছে। তো ওইগুলো হচ্ছে কি আমরা নেক্সট আলোচনা করার চেষ্টা করব। আপাতত আপনারা এইভাবে কাজ স্টার্ট করে ফেলেন। ঠিক আছে, এরকম ওয়েটাই কেউ দেখাবে না। তবে সবাই খালি লো কন্টেন্ট নিয়ে দেখায় যে এই লো কন্টেন্ট এটা শুধু খাতা। ঠিক আছে, তো এটি হচ্ছে কি একদম আপনি যদি একটু মনোযোগ দিয়ে কাজ করেন 5 থেকে 7 মাস ওইখানে লেগে থাকেন, তাহলে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক। আচ্ছা দেখি আমাদের বল মেসেজে গেলাম, যাওয়ার পরে কোন বলটা নেওয়া যায়। আমরা এরকম ধরনের বলগুলো নিতে পারি। ঠিক আছে, এটাকে নিলাম,
এই বলটাকে নিয়ে হুবহুব দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কারণ বল সব কিছু একই রকমই হয়। হ্যাঁ, এখানে কপিরাইটের কোনো ইয়ে নাই আর কি, যে বল দিকে কপিরাইট আসবে। ঠিক আছে, তো এটাকে এরকম রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ, সেম ভাবে আপনারা এই কাজটা করতে পারেন। তো মনে রাখবেন বিতে সিতে কি হয়, ক্যাট হয়, কাউ হয়, কার হয়, অনেক কিছু হয় সিতে। তো হালাল ভাবে কাজ করতে চাইলে যে প্রাণী ছাড়া আপনারা এলিমেন্টস নেবেন। ঠিক আছে, তাহলে এখানে আমি পেস্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, এই যে বলটা এখানে চলে আসছে। তো সেম ভাবে এটাকে আমরা ইমেজ ট্রেস করে ফেলি, ট্রেস করে ইমেজ প্যানেলটা ওপেন করলাম, করে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো, ব্যাকগ্রাউন্ডটা ইগনোর হোয়াইট দিয়ে দিলাম, বাস আর কিছু লাগবে না। এটাকে এক্সপান্ড করে ফেলবো, বল সব কিছু একই হয়। ঠিক আছে, পিস ফর বল লিখে দিতে পারি আমি, ওই একই ফন্টটা ইউজ করার চেষ্টা করবেন, বিস ফর, এখানে বল লিখে দিলাম। ঠিক আছে, সেমভাবে একটু কষ্ট করে কাইন্ডলি কিছু হোমওয়ার্ক দিন আমাদের গ্রুপে, তাহলে আপনাদের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব, আর মডিফাই কতটুকু করতে হবে এগুলো সলভ করার চেষ্টা করব। কোনো জিনিস মডিফাই করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবেন, অবশ্যই মডিফাই কতটুকু করতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি ক্যাট নিয়ে কাজ করতেছেন, ক্যাটে তো অবশ্যই ঝামেলা আছে, কতটুকু মডিফাই করবেন, আপনি মন মতো মডিফাই করে দিলেন, এরপর যদি মনে হয় যে মডিফাই আরো বেশি করতে হবে, আমাদের গ্রুপে আপলোড দিলে আমরা দেন হচ্ছে ইনস্ট্যান্ট ওইখানে আমরা রংটা ধরে দিতে পারবো যে আপনার মডিফাই হয় নাই, আর মডিফাই লাগবে। ঠিক আছে, এগুলো কিন্তু পাশাপাশি শুধু আপনি এই আপনার যে ক্রিয়েটিভিতে কাজ করতে পারবেন এরকম না, অন্য অন্য মার্কেটেও আপনি কাজ করতে পারবেন। যেমন ক্রিয়েটিভ ফেব্রিকে আছে, এইখানে ভালো বান্ডেল, এই ধরনের বান্ডেলগুলো ভালো সেল হয়। এটি ম্যানুয়ালি যেহেতু আপনি তৈরি করতেছেন ওইখানেও সেল করতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ আমরা কপিরাইট বা এলিমেন্টসের দিকে সবকিছু দিকে দিয়ে আমরা কিন্তু রাখতেছি, ভালো করে খেয়াল রাখতেছি, খেয়াল রেখে দেন হচ্ছে আমাদের ডিজাইনটা তৈরি করতেছি। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।